ভাষা জীবনের ছবি আঁকা কোরআন আমাদের মুক্তির আশা শব্দের সাহস মাথা কোরআন আমাদের মুখের ভাষা জীবনের ছবি আঁকা আলোকিত দ্বীপ জেলে রাখি শিক্ষার আলিঙ্গনে কোরআনের শিক্ষা আঁকড়ে ধরি সমাজকে বিনির্মাণে আলোকিত দ্বীপ জেলে রাখি শিক্ষার আলিঙ্গনে কোরআনের শিক্ষা আঁকড়ে ধরি সমাজকে বিনির্মাণে সবার মাঝে বিলিয়ে যাব সবার মাঝে বিলিয়ে যাব রবের কালাম গুণ আল কোরআন আল ইউনিয়ন আল কোরআন আল পুনর্মিলন আল কোরআন আল ইউনিয়ন আল কোরআন আল পুনর্মিলন আল কোরআন আল ইউনিয়ন আল কোরআন আল পুনর্মিলন আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের দীর্ঘ প্রতীক্ষিত দীর্ঘ লালিত স্বপ্নের এক বাস্তবায়ন এলামনাই রিইউনিয়ন প্রোগ্রামের আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি মাননীয় ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এম ইয়াকুব আলী উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি সম্মানিত গেস্ট অফ অনার বাংলাদেশের শীর্ষ শিল্পকর্মদান ডাক্তার শেখ মহিউদ্দিন উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ট্রেজারার এবং থিওলজির ইসলামিক স্টাডিজ অনুষদের মান্যবর ডিন মহোদয় উপস্থিত আছেন এই বিভাগের প্রতিষ্ঠাতা অধ্যাপক প্রফেসর ডক্টর তাহির আহমদ আমার সম্মুখে উপস্থিত আছেন আমার সরাসরি শিক্ষকবৃন্দ অত্যন্ত স্পর্শকাতর আমার শিক্ষক প্রফেসর ডক্টর ইয়াহিয়া রহমান আবেগ তাড়িত এই অসুস্থ ব্যক্তিটি তিনি শুধু আপনাদের সাথে দেখা করার জন্য আজকে চলে এসেছেন আমি হিজবুল্লাহ স্যারকে দেখতে পাচ্ছি আমার সরাসরি শিক্ষক এই ডিপার্টমেন্টের সবচেয়ে সিনিয়র শিক্ষক প্রফেসর ডক্টর সাইফুল ইসলাম সিদ্দিকী স্যার সহ আকবর স্যার এবং আহমদ হোসেন স্যার অন্যান্য শিক্ষক মন্ডলী এলামনাই বৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা জানেন আমাদের এই দীর্ঘ লালিত স্বপ্নের বাস্তবায়নে আমরা অনেক দূর এগিয়ে এসেও বাস্তবায়ন করতে পারিনি আল্লাহর কাছে তাই প্রথমে শুকরিয়া জ্ঞাপন করছি প্রতিকূল পরিস্থিতিকে আল্লাহ কিভাবে অনুকূল পরিস্থিতিতে পরিবর্তন করতে পারেন তার জ্বলন্ত সাক্ষী হচ্ছে আগস্ট বিপ্লব 2024 কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ বলেছেন ইউবাদদিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসানাতকে সাইয়্যাতকে হাসানাতে পরিণত করতে পারেন কিভাবে অনুকূল পরিবেশ সৃষ্টি করার ক্ষমতা তিনি রাখেন এক মিনিট আগেও যিনি যে ফ্যাসিস্ট এই দেশ থেকে তল্পা সহ বেরিয়ে যেতে হবে সেই ধারণা করে নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতার অসীম এতই ক্ষমতা যিনি মিনিটের মধ্যে পুরো পরিস্থিতিকে পাল্টে দিতে পারেন এই ডিপার্টমেন্টের এলামনাই রিইউনিয়ন নিয়ে জঙ্গিদের আস্তানা হবে সেই ধরনের ধোঁয়া তুলে 2016-17 সালে এই ডিপার্টমেন্টের এলামনাই করতে দেওয়া হয়নি জঙ্গিরা একত্রিত হবে রাজাকাররা একত্রিত হবে আলহামদুলিল্লাহ আজকে যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল তারা অস্তিত্বহীন হয়ে গেছে আপনাদেরকে আজকের অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি
অফ অনার, তিনি তার মূল্যবান সময় নষ্ট করে, তিনি তার মূল্যবান সময় আমাদের প্রতি কোরবানি করে আজকের অনুষ্ঠানে তিনি হাজির হয়ে আমাদেরকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন। আমি অনুষ্ঠানের পক্ষ থেকে তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার সিনিয়র শিক্ষক মন্ডলী আজকে অনুষ্ঠানে হাজির হয়ে আমাদের অ্যালামনাইদেরকে গৌরবান্বিত করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই সকল পার্টিসিপেন্ট যারা আজকের এই অনুষ্ঠানকে গৌরবান্বিত করেছেন। আপনারা জানেন আল কোরআন সকল জ্ঞানের উৎস এবং আল কোরআন হচ্ছে এমন একটি কিতাব, the first and the foremost revelation revealed to the last prophet Muhammad sallallahu alaihi wasallam, that was inserted and started by Iqra. সুতরাং সেই ইকরার বাতি ধারণ করা ডিপার্টমেন্টকে আজকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা এখানে এসেছেন। আপনাদেরকে আমরা বিভাগের পক্ষ থেকে, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা গভীর শ্রদ্ধা এবং আমাদের শুভেচ্ছা জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সকল স্পন্সরশিপ যারা করেছেন তাদের প্রতি, যারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, নাম না ধরে আজকে তাদের সবাইকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। স্পেশালি আমি আমার অত্যন্ত প্রিয় ছাত্র, যার কথা আমি আজকে আপনাদেরকে বলতে বাধ্য হচ্ছি, কারণ সে এতই ব্যস্ত, দিনের কয়েকটি প্রোগ্রাম থাকা সত্ত্বেও আল্লাহর মেহেরবানি সে শুধু নিজেই নয়, আমাদের একজন গেস্ট অফ অনারকে নিয়ে সে হাজির হয়েছে, জনাব আমির হামজা। আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে তাকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমি আবারও এই অনুষ্ঠানের সকল আয়োজনের জন্য বিভাগীয় সকল শিক্ষককে, বিশেষ করে প্রফেসর রাশেদ, প্রফেসর জাকির, প্রফেসর খান ইলিয়াস, নির্ঘুম এক সপ্তাহ যাবৎ নির্ঘুম কানাডা ইলিয়াসকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই। আমি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকের এই সুন্দর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার সামনে প্রাণপ্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন কারীম, এই কিতাবের ছাত্র হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমি যেখানে আছি আমার স্যার ডাক্তার শেখ মহিউদ্দিন সাহেব আছি, আমাদের ডাকে, আমাদের দাওয়াতে সাড়া দিয়ে তিনি ব্যস্ত মানুষ তারপর এসেছেন। আমিও ব্যস্ত। আমি গতকালকে 6টা অনুষ্ঠান ছিলাম চট্টগ্রাম বিভাগে, বিশেষ 9:30টার দিকে পৌঁছলাম। এখানে যে র্যালিটা ধরতে পারেনি, আফসোস হচ্ছে। আকাশ পথে আসতে পারলে ধরতে পারতাম। কুষ্টিয়া থেকে স্যারের সাথে দেখা হয়েছে। আমরা আজকে কথা বলতে চাই, আমি যেহেতু 15.5 বছরে একটা অন্ধকার যুগে ছিলাম, 1000 বছর আগে একটা যুগের নাম শুনতাম, আয়ামে জাহিলিয়াতের যুগ। আর আমরা 15.5 বছরে আমার মনে হয় পার করলাম আওয়ামী জাহিলিয়াতের যুগ। শব্দ দুইটা প্রায় কাছাকাছি, আয়ামি আর আওয়ামী, কাজকর্ম প্রায় একই। আমি ইতিহাস করে যেহেতু দেখেছি, আয়ামে জাহিলিয়াতের ওই জামানায় আবু জাহেল যারা ছিল দায়িত্বে, তারা 15টা কাজ করেছিল। আর আমি এদের কাজকর্ম মিলিয়ে, আমি যেহেতু 3 বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ছিলাম, ওরা এমন কোনো টর্চার নেই আমাদের 3.5 হাত বডির উপরে করে না। মাথার চুল থেকে শুরু করে পায়ে তালু পর্যন্ত একটা ইঞ্চি জায়গাও বাকি রাখে না টর্চার করতে। এই 3টা বছরের অভিজ্ঞতা এবং সারা দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশে ঘরার অভিজ্ঞতা থেকে বলছি, এনাদের কাজকর্ম 15টা ছাড়িয়ে 16টায় চলে গেছে। তাহলে ওদের চাইতে এক কাটির উপরে। আওয়ামী আর আয়ামি শব্দ দুটা যেহেতু কাছাকাছি, কাজও তাদের কাছাকাছি ছিল। তাদের সবচাইতে বেশি টার্গেট ছিল কোরআন।
আর আমরা যেহেতু কোরআনের ছাত্রছাত্রী, আমাদের উপরে টার্গেট তাদের আরো বেশি। আমি রিমান্ডে অনেকগুলো অফিসারের এই বক্তব্য শুনেছিলাম, কোরআনে পড়ার দরকার, হাদিসে পড়ার দরকার, বাংলা ইংরেজি পড়তে পারেন। তার মানে ওই মানুষগুলো শুধু এই দেশের না, ওদের অন্য কোনো এজেন্ডা আছে, তারা চেষ্টা চালাচ্ছিল এটা যেন বন্ধ করে দেওয়া যায়। আর আমরা জানি যে বাস্তবতা 15.5 বছরে আমার এই ডিপার্টমেন্ট সহ ইসলামিক যে কয়েকটা সাবজেক্ট আছে ইউনিভার্সিটিতে আমরা অনেক চাপে ছিলাম এবং বৈষম্যের শিকার ছিলাম। সামনে আর বৈষম্যের শিকার থাকবো না ইনশাআল্লাহ। শ্রদ্ধাভাজন পিসি স্যার তিনি আছেন, উনি থেকে শুরু করে যারা দায়িত্বে আছেন, সামনে নতুন নতুন কিছু বিষয় আমরা আশা করছি আল কোরআন, আল হাদিস এবং দাওয়ান ইসলামিক স্টাডিজ এই তিনটা বিভাগ থেকে খোলা হবে। আমরা মুতাফফিফিন আল্লাযীনা ইযা কালু আলা নাসি ইস্তাগফিরুন আয়াতের ব্যাখ্যা পড়েছি ফি জিলালিল কোরআন। আল্লাহ বলেন ধ্বংস হয়ে যাবে মানুষগুলো যারা ওজনে কম বেশি করে। এখানে ওজন বলতে শুধু দাড়ি পাল্লার ওজন না, আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক যারা আছে এনারা নেওয়ার সময় যে সমস্ত জ্ঞানগুলো নেয়, দেওয়ার সময় এই জ্ঞানটা যেন আমাদের ডেলিভারি সঠিকভাবে দিতে পারে। অনেকে দিতে চান না, আমি বলবো অনেকে দিতে চান না। আপনাদের থেকে যতটুকু পেয়েছি ওইটাই ঝালাই মালাই করে আমরা চালাচ্ছি। আমরা চাই আরো গবেষণায় বিশ্ববিদ্যালয় থেকে শুরু হবে, এক একটি আয়াত না এক একটি শব্দের উপরে। আমি ক্লাসে থাকাকালীন ডক্টর ফারুক স্যার ওনার কাছ থেকে একটা শব্দ শুনেছিলাম, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা, এই আয়াতের উপরে। আমি এর উপরে বহু তাফসীর মিলিয়ে 4-5 জায়গায় আলোচনা করেছি, যেখানে যেখানে কথা বলেছি চট্টগ্রামের প্যারেড ময়দান সহ প্রত্যেকেই বেশ আনন্দিত। আমরা সামনে আরো এরকম শব্দের উপরে গবেষণা চালানো, এরকম কিছু প্রতিষ্ঠান সামনে বাড়ানোর চিন্তা ভাবনা করা দরকার বলে আমি আশা করছি। আশা করি যারা আছে তারা সামনে উদ্যোগগুলো নেবে এবং আমরা সময় দিতে পারবো ইনশাআল্লাহ। আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। তাকে সহ সকল শিক্ষক মণ্ডলীকে অনুরোধ করব, এলামনাই ভাই বোনদেরকে অনুরোধ করব, যাতে আমরা প্রতি বছর মিলিত হতে পারি। 33 বছর পরে নয়, অন্তত প্রতি বছর মিলিত হতে পারি, না হলেও প্রতি 2-3 বছরে একবার মিলিত হতে পারি। দ্বিতীয় কথা হচ্ছে যে গোটা বাংলাদেশ বিগত দিনগুলোতে ধ্বংস হয়েছে, শাসকরা দেশকে ধ্বংস করেছে। আল কোরআনের নাম মুছে ফেলার জন্য সকল চেষ্টা চলেছে, কিন্তু আল্লাহ তাআলা এই বঞ্চনাকে কাটিয়ে উঠে আল কোরআনকে সর্বক্ষেত্রে সর্বঊর্ধ্বে তুলে ধরার জন্যে এই বিভাগ এবং এই অনুষদ কার্যকরী ভূমিকা নেবে এবং আজকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ সকলেই উদ্যোগ গ্রহণ করবেন। আমরা এলামনাইরা যে যেখানে আছি সেখান থেকে ইনশাআল্লাহ সহযোগিতা করব এবং আল কোরআনকে উন্নত মর্যাদায় পৌঁছানোর জন্য আমাদের সকল ভূমিকা থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সবাইকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের শ্রদ্ধেয় ভাই নাজমুল হক সাইদি ভাইকে তার অতি সংক্ষিপ্ত বক্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি। উনি আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন প্রাইভেট গাড়ি নিয়ে চলে আসছি। আল্লাহ তাআলার মেহেরবানি, আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ এই বিভাগের সাথে যারা সম্পৃক্ত সবাই সত্যিকার অর্থে ভাগ্যবান। আমরা যারা এই বিভাগের সাথে জড়িত, তোমরা যারা ছাত্র এখান থেকে পড়াশোনা করেছ, নিশ্চয়ই তোমাদের সম্মান বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রমাণিত। আমরা যারা শিক্ষক, আমরা তোমাদেরকে নিয়ে গর্ব করি, আমরা তোমাদেরকে নিয়ে গর্ব করি। আল কোরআন থেকে যারা পাশ করে গেছেন এ পর্যন্ত আমার জানা মতে কেউ বেকার নেই, সব সম্মানের জায়গায় নিজ নিজ স্থানে সম্মানের জায়গায় সম্মানিত আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি হাজার শুকর। আমরাও দোয়া করি এবং দোয়া চাই আল কোরআন বিভাগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম বিভাগ এবং আল কোরআন বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ বিভাগ। আল কোরআন বিভাগ এর থেকে আমাদের
ভাইস চ্যান্সেলর আমাদের বিভাগ থেকে এখন দায়িত্ব পালন করছেন, অন্যান্য শিক্ষক মণ্ডলী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। আমরা সকলের জন্য দোয়া করি, দোয়া চাই। আমাদের সুবিধা অসুবিধা সবার আছে, আর বাঁচবো কিনা জানি না, 81 বছর বয়স, এরপরে দ্বিতীয় অ্যালামনাই কবে হবে জানি না। তাই আজকে তোমাদের সাথে মিলিত হয়ে সৌভাগ্য মণ্ডিত মনে করছি, সৌভাগ্যবান মনে করছি। কত ছাত্র দেখা করতেছে, জিজ্ঞাসা করতেছে আপনার নাম কি, নাম জিজ্ঞাসা করতে হচ্ছে, কেননা বার্ধক্যের কারণে সব মনে করা সম্ভব নয়। আমি দোয়া করি, দোয়া চাই আল্লাহ তাআলা যেন সবাইকে দুনিয়া আখিরাতের সাআদাত সৌভাগ্য নসিব করেন এবং এই ইসলামী বিশ্ববিদ্যালয়কে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করেন। আল কোরআন ইসলামিক স্টাডিজ বিভাগকে আল্লাহ তাআলা আরও দিন দিন উন্নত অগ্রগতি অর্জন করার তৌফিক দান করুন। এই বিশ্ববিদ্যালয়ে আল কোরআন ইসলামী বিশ্ববিদ্যালয় আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহর খাস রহমত নাজিল করুন। আল্লাহর রহমত নাজিল তৌফিক কামনা করি, দোয়া করি, দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। স্যারের বক্তব্যে আমরা আবেগান্বিত। আমাদের আজকের এই অনুষ্ঠান পূর্ণ। স্যারের জন্য আমরা দোয়া করছি, স্যার আমাদের জন্য দোয়া করবেন। এই পর্যায়ে আমাদের প্রাণপ্রিয় সেই প্রথম আবাসিক হলের প্রথম ছাত্র হিসেবে আমাদের হাতে চাবি তুলে দিয়েছিলেন। আমি আজকে আবেগ আপ্লুত, ভাষা খুঁজে পাচ্ছি না। আমরা অনেকবার চেষ্টা করেছি। 2016 সালে 3 দিন আগে এই ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্রিটিশ সরকার আমাদেরকে আমাদের অ্যালামনাই করতে দেয়নি। অত্যন্ত বরাকান্ত হৃদয় করতে হয়। ওই সময় আমি ফ্যামিলি পর্যায় পর্যন্ত আমি নিগৃহের শিকার হয়েছি। গোয়েন্দা সংস্থা আমাকে বারবার ফোন দিয়ে আমার ছেলে সন্তানকে কোথায় কি করে এগুলো পর্যন্ত আমাকে নিয়েছেন। আমার রাশেদুজ্জামান আমার ছাত্র, তার বাসায় পর্যন্ত গোয়েন্দা সংস্থার লোকেরা গিয়ে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করার চেষ্টা করেছেন। আমরা বাধ্য হয়ে 3 দিন আগে সকল প্রস্তুতি শেষ হবার 3 দিন আগে শুধু মাত্র আমাদের 1,40,000 টাকা আপ্যায়ন বাবদ এই টাকাটা ছাড়া আর সকল টাকা আমরা খরচ করে সব কিছু প্রস্তুতি নিয়ে আমাদেরকে বলা হলো যে আপনারা করতে পারবেন না। এটা অভিযোগটা কি? অভিযোগটা হচ্ছে এখানে জঙ্গিরা সমবেত হবে, এখানে মাদ্রাসার পড়ুয়া ছেলেরা সমবেত হবে, এখানে অর্গানাইজ করে সুসংগঠিত হয়ে একটা বড় ধরনের মুশাওয়ারা হবে, এই জাতীয় অপবাদ দিয়ে। অথচ আমরা এর ধারে কাছেও আমরা ছিলাম না। যাই হোক, আজকে আল্লাহর কি মহিমা, আল্লাহর কি দয়া এবং অনুগ্রহ, দুপুর বেলায় ভাত রান্না করা হয়েছিল খাওয়ার জন্যে, আর সেই ভাত খেয়েছে, সে রান্না করা গোশত এবং মুরগি এগুলো খেয়েছে সাধারণ জনগণ, ভাত খাওয়ারও সুযোগ পায় নাই। এই ব্রিটিশ সরকার শুধু তাই না, আমাদের আল কোরআন সেমিনার কক্ষে, সেমিনার লাইব্রেরিতে, সেন্ট্রাল লাইব্রেরিতে আমরা কোন কোন কোরআনের তাফসীর রাখতে পারবো সেটাও আমাদেরকে বলে দেওয়া হয়েছিল। আমরা কোন কোন আরবি কিতাব পড়াতে পারবো সেটাও বলে দেওয়া হয়েছিল। স্বামী বাপলা আফজাল পৃথিবীতে নাই, তুমি চলে গিয়েছ। সে আমাদের সিলেবাস নিয়ে টেলিভিশনে এই জঙ্গি তৈরি করার কারখানা নাকি আমরা সেই সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত, নাকি আমরা জঙ্গি তৈরি করার কারখানা নাকি আমরা সেই সিলেবাস নিয়ে সেই টেলিভিশনে টক শো করেছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিচার দিয়েছিলাম, আর সে আজিম যিনি আছেন তার কাছে বিচার দিয়েছিলাম। আমরা চেয়েছিলাম এই ব্রিটিশ সরকার এইভাবেই বিতাড়িত হোক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। সম্মানিত আলমনাইবৃন্দ, আপনারা আল কোরআনের গবেষক, আপনারা আল কোরআনের ফাঁকি, আপনারা আল কোরআনের পতাকাকে বিশ্বের দরবারে আপনারা উড্ডীন করবেন। আল
সুতরাং আল কোরআনকে ধারণ করে, আল কোরআনের শিক্ষাকে ধারণ করে আমাদেরকে প্রত্যেকটা কাজে অগ্রসর হতে হবে। আপনাদেরকে আবারও ফিরোজিয়ান ইসলামিক স্টাডিজ অনুষদের পক্ষ থেকে আমি একজন সাবেক অ্যালামনাই হিসেবে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমরা আপনাদের কোনো এই যে আবাসন সব কিছু মিলিয়ে আমরা কিছুই করতে পারি নাই, আপনাদেরকে মেহমানদারি করতে পারি নাই। আপনারা ক্ষমার সুন্দর দৃষ্টিতে আমাদের এই সমস্ত কার্যক্রমগুলো দেখবেন। আমরা বৃহত্তর পরিসরে আল কোরআনকে পৌঁছে দেওয়ার জন্য এই বৃহত্তর মিলন মেলায় শপথ গ্রহণ করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একটা পর্ব আসলে শুধু এইটা না, সারা বাংলাদেশে একই অবস্থা যে আমরা যারা দিনের কথা বলি, আল্লাহর পথের কথা বলি, তাদেরই একই তারা আমরা জঙ্গি হয়ে যায়, তারা জামাত হয়ে যায়, রাজাকার হয়ে যায়। এই সমস্যা, এইখান থেকে আমাদেরকে বেরোতে গেলে আমাদের সবাইকে প্রচেষ্টা করতে হবে। সবার প্রচেষ্টা এখানে প্রয়োজন। এখানে আমি দু একটি কথা বলতে চাই। আমার এই জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়ে যেটা উপলব্ধি হয়েছে, আমার সেই উপলব্ধি থেকে আমি আপনাদের মতো কোরআনের ছাত্র না, তবে কোরআনের ছাত্রের ছাত্র হওয়ার চেষ্টা করতেছি। কোরআনের ছাত্র হতে পারবো না, কোরআনের ছাত্রের ছাত্র। যেন আমি বলি আমাদের মুফতি আমির আহমেদ ভাইকে বলি, আপনি আমার শিক্ষক, আবার আপনি আমার ছোট ভাই। কথা বোঝা গেছে নাকি? এই যেমন আপনারা হচ্ছে আমার অনেকে ছোট ভাই, ম্যাক্সিমাম আমার ছোট ভাই হবে, আর আপনারা হচ্ছে আমার শিক্ষক। এই শিক্ষক হিসেবে আমি যেটুকু আমার জীবনের উপলব্ধি হয়েছে সেই উপলব্ধিটা একটু শেয়ার করতে চাই। প্রথম শেয়ারটা হলো যে আমরা দুজন মুসলিম পিপল যারা এই দুনিয়াতে আসছে, তারা আসছে দুনিয়াকে পাল্টাতে, দুনিয়াকে বদলাতে, পৃথিবীকে বদলাতে, বাংলাদেশকে বদলাতে। এই স্বপ্ন নিয়ে আমাদেরকে সবসময় থাকতে হবে এবং এই স্বপ্ন যারা লালন করবে তাদেরকে সূরা আসরের ওই আয়াতটা মনে রাখতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নাসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আপনি পরিষ্কার ঘোষণা, এখানে কিন্তু কোনো অস্পষ্টতা নাই। এখানে আমি শেখ মহিউদ্দিন বাদ নেই। এখানে মানে আমাদের আমরা সবাই ক্ষতির মধ্যে আছি। এখানে শেখ মহিউদ্দিন বাদ নেই, বিথি সাহেব বাদ নেই, আপনাকেও বাদ নেই, কোন নবীদেরকে বাদ দেওয়া যায়নি। ইল্লাল একটা কথা বলা হয়েছে, ইল্লাল্লাযীনা আমানু। এখন এখানে আপনারা জানেন সবাই যে তিনটা আয়াত পরপর করে দেওয়া হয়েছে একটা সাথে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারপরে তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমি শুধু লাস্টের দুটো কথা বলতে চাই, আমি প্রথম কথার ব্যাখ্যা দিতে চাই না। লাস্টের কথা বলতে চাই, আমরা যারা হকের পথে থাকবো তাদের বিপদ আসবেই। যারা হকের পথে থাকবো তাদের বিপদ আসবেই। সুতরাং এই জেনেই এর কথা ভাবা যায়। আমরা যারা হকের পথে থাকতে চাই, এই জন্য আল্লাহ পাক পরবর্তী আয়াতে বললে আমাদের সবর করতে হবে। সবর আমি কোরআন পড়ে যা বুঝেছি, দুইটা ধরনের সবর। একটা হচ্ছে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহ বলছেন যে সবরকারীদের সাথে আমি আছি। আরেকবার বলছেন সূরা মাইদা, বিসমিল্লাহির রহমানির রহিম ফাসবির সাবরান জামিলা, ফাসবির সাবরান জামিলা। এই সাবর জামিলা অর্থ সেই আমি যা বলেছি, আপনাদের আমার থেকে আপনারা অনেক জ্ঞানবান, আপনাদের কাছে এই পড়ে তেলাওয়াত করা আমার বোকামি হতে পারে, তবে আমার উপলব্ধি থেকে আমি যা বলেছি সেটা বলছি। এই ফাসবির সাবরান জামিলা অর্থ কেন, এটা যেটা আল্লাহ মিন করেছেন আমি যেটা বুঝতে পারি, সেই সবর, সে জবর ইব্রাহিম আলাইহিস সালাম যে সবর করেছিলেন, তাকে যখন আগুনে পোড়ানো হয়েছিল তখন সবর। তবে সবরের অনেকগুলো গ্রেড আছে। এই গ্রেডটা কখন আসবে? এই গ্রেডটা কখন আসবে? যখন মানুষ আল্লাহর ইবাদতে একবার নিবিড় থাকবে, একদম 100% তার রবুয়াত মেনে নেবে। এই স্বপ্ন নিয়ে আমাদেরকে কোরআন পড়তে হবে। আমরা কোরআন পড়বো মানুষকে বলার জন্য শুধু না, আমরা কোরআন পড়বো আমাদের নিজেদেরকে জীবনের বাস্তবায়ন করার জন্য। নিজেদের জীবনের বাস্তবায়ন যদি কোরআন না থাকে, আমাদের কথায় কারো কাছে হবে, এটা পরিষ্কার। কারণ
কোরআন নাই। প্রিয় ভাইরা, যারা আগামীতে এই কোরআনের পরীক্ষায় আসতে চাচ্ছে, সামনে তাদের কিন্তু বিপদ হবেই, এটা মনে করতে হবে এক কথা। আর আমাদের জীবনকে পাল্টাতে হবে। আমাদের জীবনকে যদি না পাল্টায় তাহলে আমরা মানুষের সামনে কোরআনের কথা বলতে পারবো না। আর মানুষের সামনে কোরআনের দায়িত্ব দিয়ে কিন্তু আমাদের পাঠাচ্ছে। আমরা যদি কোরআনকে ধারণ করি তাহলে আমরা পৃথিবীকে পাঠাতে পারবো ইনশাআল্লাহ। এটা কোরআনে আল্লাহ পাকের বলে, এটা আমি আপনাদের সামনে বলার দরকার নেই, এটা আপনারা বলছেন। তো আমি এখানে এসে ইন্সপায়ার্ড হয়েছি। আমি আপনাদের যারা অগ্রজ, যারা এক্স স্টুডেন্ট, তাদেরকে আমি বলতে চাই যে আমাদেরকে পাল্টাতে হবে। আমাদের সব কিছুকে আমরা পাল্টাতে চাই এবং আমাদের পাল্টাতে চাই অ্যাকর্ডিং টু হোলি কোরআন। এখানে আমরা কোনো আপোষ করবো না, যে আপোষ করবে তার সমস্যা। আপনি আমাকে বলেন, আপনাকে আমি বলবো। আমাদের ভিতরে এই প্রতিযোগিতা শুরু হোক যে আমরা কীভাবে কোথায় কোথায় আমরা কোরআনের আলোর পত্রিকা চালাতে চাই। এবং আমরা এই বিশ্ববিদ্যালয় যেভাবে সমস্যা হয়েছিল, এই বিশ্ববিদ্যালয় যে উদ্দেশ্য প্রতিষ্ঠা হয়েছিল সেই উদ্দেশ্য থেকে ব্যাহত হয়েছে। আমি মাঝে মাঝে এখানে যেতাম, বলতাম যে এটা অন ইসলামিক বিশ্ববিদ্যালয়, ইসলামিক বিশ্ববিদ্যালয়, এটা অন ইসলামিক বিশ্ববিদ্যালয়। আমি আমার বন্ধুদের বলতাম এটা ইসলামিক বিশ্ববিদ্যালয় হয়নি, কারণ আমরা ইসলাম থেকে সরে গেছি। আমরা যে ফ্যাসিস্ট সরকার আমরাই তৈরি করেছি, এজন্য আমরাই দায়ী, আমরাই দায়ী। আমি বলেছি কিন্তু আমরাই দায়ী, কারণ আমরাই লালন পালন করেছি। আমরা অনেকে প্যাট্রোনাইজ করেছি, আমিও করেছি। প্রিয় ভাইরা, আমরা এখান থেকে শিক্ষা নিতে হবে। আমরা আগামীতে এই প্রজন্ম আগামী পৃথিবীকে পাল্টাতে চায়। আগামী পৃথিবী পাল্টাতে গেলে কোরআন দিয়ে পাল্টাতে হবে। আগামী দিনে পৃথিবী আসবে কোরআনের পৃথিবী। সুতরাং সেই স্বপ্ন নিয়ে আমাদের যাত্রা শুরু হোক, এই দোয়া করছি। আর আপনারাও দোয়া করবেন যেন আমার জীবনটা কোরআন দিয়ে পাল্টে যায়। প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আকিস গ্রুপের অনারেবল চেয়ারম্যান, গেস্ট অফ অনার ডাক্তার শেখ মহিউদ্দিন সাহেব, যিনি আল কোরআনের একজন পাগল। উনি মুফতি আমির হামদার কাছে শুনেছেন যে আল কোরআন ডিপার্টমেন্টে আল কোরআন রিসার্চ সেন্টার করা হবে। উনি ইতোমধ্যে আমাদেরকে জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে আল কোরআন রিসার্চ সেন্টার চালু হলে উনি সম্পৃক্ত হবেন ইনশাআল্লাহ। আমরা সবাই তার দীর্ঘায়ু কামনা করি। এবারে আলোচনা পেশ করবেন আজকের এই অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু, আজকের এই অনুষ্ঠানের মহান ব্যক্তিত্ব, যিনি জুলাই আগস্টের সেই বিপ্লব, সেই আন্দোলনের একজন বীর সৈনিক, ঢাকার রাজপথে যিনি কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে আন্দোলনে সম্পৃক্ত ছিলেন। আমার মোবাইলে শত শত ভিডিও আছে ওনার ঢাকার আন্দোলনের। দু একবার উনি গুলিও খেয়েছেন মোহাম্মদপুরে। আমাদের সেই মহান বীর ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রভাইস চ্যান্সেলর, মাননীয় প্রভাইস চ্যান্সেলর মহোদয়, আজকে যিনি মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয়ের স্থলে উনি দায়িত্বপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এম ইয়াকুব আলী স্যার, প্রফেসর ডক্টর এম ইয়াকুব আলী স্যার। আমি স্যারকে তার বক্তব্য পেশ করার জন্য সবিনয়ে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. Dear audience, আজকে
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এবং আমার দীর্ঘ 31 বছরের শিক্ষকতার জীবনে এবং বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের জীবনে একটি স্মরণীয় দিন। মঞ্চে উপবিষ্ট অনেকেই ছিলেন, কিন্তু প্রাত্যহিক জীবনযাত্রার কারণে অনেকে চলে গেছে। মাননীয় ট্রেজারার ছিলেন এবং এদেশের সুনামধন্য শিল্প প্রতিষ্ঠানের আকিজ গ্রুপের চেয়ারম্যান ডাক্তার শেখ মহিউদ্দিন সাহেব চলে যাচ্ছেন। তিনি কিছুক্ষণ আগে বক্তব্য দিয়েছেন। মঞ্চে এবং সামনে আমার শিক্ষক, আমার সরাসরি শিক্ষকদের মধ্যে দুজন কেবল অনুপস্থিত থাকেন। একজন হলেন মরহুম প্রফেসর ডক্টর শফিকুল্লাহ, আরেকজন ফারুক আহমদ স্যার অনুপস্থিত। প্রফেসর ডক্টর ইয়াহিয়া স্যার উপস্থিত আছেন, প্রফেসর ডক্টর তাহির আহমদ স্যার উপস্থিত আছেন এবং প্রফেসর ডক্টর আবহাওয়া আখতার হুসাইন স্যার উপস্থিত আছেন। আরও যাদেরকে আমি শিক্ষক হিসেবে পেয়েছি তাদের মধ্যে এবিএম হিজবুল্লাহ স্যার আছেন, এবিএম ফারুক স্যার আছেন, আবু সাইফুল ইসলাম সিদ্দিকী স্যার। আর তো মনে হয়তো আমার স্যার এখানে নাই, সবাই আমার সহকর্মী, সহপাঠী, এলাকা। আমার প্রিয় ডিপার্টমেন্ট, প্রিয় বিশ্ববিদ্যালয়ে যাদেরকে নিয়ে আমি গর্ব করি, বেঁচে আছি এখনো, কতদিন বাঁচবো জানি না, মঞ্চটাই জানি, সেই আল কোরআন ডিপার্টমেন্টে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরিয়া এলামনাই, এদেশে ইসলামের ধারক এবং বাহক শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যেহেতু এই বিভাগেরই সন্তান, সুতরাং সামান্য একটু দীর্ঘায়িত হতে পারে বক্তব্য। তবে আমি সব জায়গায় বলি, আমার বক্তব্য 45 মিনিটের নিচে কখনো হয় না। ঢাকাতেও আমি গেলে সেখানে বলি মিনিমাম 45 মিনিট লাগে আমার বক্তব্য দিতে। আমি হামজা নই। কত ঘন্টা ব্যয় করেছেন উনি বক্তৃতা এবং ওয়াজে জানি না, তার মতো হতে পারবো না, তবে তার কাছাকাছি জায়গায় যাইতে পারবো। আমি ওয়াজ না করলেও বক্তৃতা দিচ্ছি অনেক। যাক, আমি খুব আনন্দিত আজকে এমন সব মুখের সাথে আমার দেখা। অবশ্য আমি একটা কথা বলি, আল কোরআন ডিপার্টমেন্টের শিক্ষার্থীদেরকে আমি খুবই ভালোবাসি, যেহেতু আমি এখানকার সন্তান। কিন্তু তাদের সাথে আমার ঘনিষ্ঠ চলাফেরা একেবারেই কম। কারণ হচ্ছে কি, এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার থেকে আমার বিচরণটা ছিল, দৈনন্দিন বিচরণটা ছিল জেনারেলদের সাথে। এটা একটা কারণও আছে। এই কারণটা হচ্ছে এই, আমি যদ্দূর জানি ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল আত-তানসীব বাইনাল উলুমুল কাউনিয়া ওয়া শারঈয়্যা, সাধারণ শিক্ষা এবং ইসলামী শিক্ষার সাথে সমন্বয় সাধন। এখন আমি যদি সারাক্ষণ আল কোরআনের ছাত্র হইয়া মসজিদে
কি, তাহলে কেমিস্ট্রি যারা পড়ায়, ইংলিশ যারা পড়ায়, তাদের দেখাশোনা করবে কি? ওগুলো আমার দেখাও। ধর্মতত্ত্বের আমার কোনো শিক্ষার্থী বন্ধুর চেয়ে জেনারেল লাইনের শিক্ষার্থী বন্ধুর সংখ্যা আমার বেশি। তাহের স্যার তো এখানে আছেন, তিনি সব কিছু জানেন। এখানে মিথ্যা কথা বলা যাবে না। ওয়াজ নসিহতে কিছু কাটছাট করা যায়, কিন্তু এখানে কোনো কাটছাট করা যাবে না, কারণ জীবন্ত সাক্ষী এখানে রয়েছে। আমি কেমন ছাত্র ছিলাম সেটা ভালো বলতে পারবেন শিক্ষকরা। আমি কেমন মানুষ ছিলাম এটা ভালো বলতে পারবে, বা আসি এটা আমার পরিবার থেকে বলতে পারবে আমি কেমন মানুষ, অন্যরা বলতে পারবে। সুতরাং আমি এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস নিয়ে আপনাদেরকে দীর্ঘ কোনো বক্তব্য দিতে চাই। আপনারা জানেন এদেশকে শাসন করেছে মুঘল সাম্রাজ্য 750 বছর। সেই মুঘল সাম্রাজ্যের কোন সম্রাট ইসলামের এগেনিস্টে, বিরুদ্ধে আরো একটা ইসলাম প্রতিষ্ঠার তারা চেষ্টা করেছে, কিন্তু আবার কোন সম্রাট ইসলামের উপকার করেছে। আমি আপনাদেরকে বলে রাখি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এখন আমাদের এখানে প্রবেশ করেছে। বোঝা গেল আল কোরআনকে ভুলে নাই বৈষম্য বিরোধীরা। ধন্যবাদ। আল কোরআনের ছায়াতলে আল কোরআনের বাগানে স্বাগত। এই মুঘল সাম্রাজ্যটা 750 বছর শাসন করে কি করেছে? আমাদের কোনো মুসলিমদের তেমন কোনো উন্নতি হয়নি, অথচ এই উপমহাদেশের প্রখ্যাত ধর্মাবলম্বী যারা, সংখ্যায় যারা বেশি, সেই হিন্দু ধর্মের কোনো পণ্ডিত বলেছেন যে মুসলমানরা 750 বছর মুঘলরা তাদের উপর অত্যাচার করেছে। ভারতীয় একজন সাংবাদিক বলেছেন 750 বছর মুঘলরা শাসন করছে এদেশকে। যদি কোনো হিন্দুর উপরে অত্যাচার করতো তাহলে এই উপমহাদেশে একটি হিন্দু বেঁচে থাকতো না। 750 বছর। আমি ওই সাংবাদিকের কথা বলতে চাই যারা মুঘল শাসনের সমালোচনা করে। সত্য মিথ্যা আছে, তাদের দোষ গুণ আছে। 750 বছর যদি ইসলাম ছাড়া অন্য কেউ এই দেশকে শাসন করতো, আমি চ্যালেঞ্জ দিতে পারি একটি মুসলমানও জীবিত থাকবে না এই দেশে। তারপরে আসলো খ্রিস্ট শাসনের ধারক বাহক ব্রিটিশরা। ব্রিটিশরা আমাদেরকে মনে করত সেই 1757 সালে বাংলা, বিহার, উড়িষ্যার শেষ নবাব সিরাজউদ্দৌলার পতন এবং শিরচ্ছেদের কারণে যে নির্যাতনের মহিরুহ চাকাটি নিষ্পেষিত হয়েছিল এই উপমহাদেশের মুসলমানদের উপরে, সেই ব্রিটিশ বেনিয়ারা মুৎসুদ্দিরা 200 বছর শাসন করে গেছে। কি করলো তারা? করলো মুসলমানদের উপকার তো দূরের কথা, এক মোল্লাকে বলে তুমি তো আলেম, সরকারের কথার বাহিরে যেতে পারবা না, সরকারের সাথে লিয়াজু করে তোমার চলতে হবে। আর সে মোল্লা হয়ে গেলেন, সে আলিম হয়ে গেলেন, সরকারি আলিম, এবং তাদেরকে
শিক্ষা প্রতিষ্ঠানও তৈরি করেছে। ক্যালকাটা আলিয়া মাদ্রাসা, এটা ব্রিটিশরা তৈরি করেছে তাদের জন্য যারা মাদ্রাসার স্ট্রিম থেকে আসে। আর এখান দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলো ইংরেজি শিক্ষকদের, ইংরেজি শিক্ষার জন্য। আর আরেকটা প্রতিষ্ঠান হয়েছে আপনারা জানেন, দেওবন্দ মাদ্রাসা, দারুল দেওবন্দ, ওইটা লাগছে বেসরকারি আলেমদের জন্য। এরা আবার ফতুয়া দেন, ক্ষমা করবেন আমাকে, আমি ইতিহাস বলতেছি, এরা আবার ফতুয়া দেন সরকারি সাহায্য নিয়ে দিনী কার্যক্রম করা সহি না, যায় না। তাহলে কি হলো? ব্রিটিশরা করলেন ডিভাইড অ্যান্ড রুল, আলেমদেরকে দুভাগে বিতাড় করালেন, একটা সরকারি আলেম আর একটা বেসরকারি আলেম। কিন্তু ইংরেজি শিক্ষকদেরকে বললেন তোমরা কিন্তু এক। আর জায়গায় জায়গায় মুসলমানদের জমিদারি ধ্বংস করে তারা দিয়ে দিলেন, হিন্দু জমিদার সৃষ্টি করলেন। আর কিছু চেচু আলেম তৈরি করলেন, তারা ফতুয়া দিতে লাগলো ইংরেজি হারাম। আবার কিছু বঙ্গভাষী, বঙ্গ ভাষাভাষী সে পণ্ডিতদেরকে বললেন তোমরা বলে দাও পবিত্র কোরআন বাংলায় তর্জমা করা হারাম। রেহান কি দেখালো? জায়গায় জায়গায় বিপ্লব সাধিত হতে লাগলো। শেষ পর্যন্ত তারা নাকে 10 খত তারা এই বাংলা, এই উপমহাদেশকে ভাগ করে গেলেন। এবং কি করলেন? তারা করলেন এই, এখানেও আবার শুভঙ্করের ভাগি, সে বাংলাদেশ, পাকিস্তান, এবং পাকিস্তানকে করলেন 2 ভাগে বিভক্ত, মুসলিম অধ্যুষিত মুলতান, পিন্ডি, এগুলা রাখলেন ওয়েস্ট পাকিস্তান, আর এখানে দিলেন ইস্ট পাকিস্তান, মধ্যখানে ভারত। ইংরেজরা জানতো এই মুসলিম 2 ভাগ হবেই হবে, সুতরাং টেরিটরি দিক থেকে, সীমানার দিক থেকে এদেরকে বাইপার্টিশন করাটা করে রাখা যে রেখে যেত। তাই যাইতে না যাইতে 22-23 বছর আমাদের দিনী ভাই, আমার ধর্মীয় ভাই, একই পাকিস্তানে যাদের জন্ম, তারা কাটাকাটি হানাহানিতে আমরা লিপ্ত হলাম। দর্শনের অভিযোগ, হত্যার অভিযোগ, এবং কি শেষ পর্যন্ত এই মায়ের ভাষা বাংলাটা পর্যন্ত কেড়ে নেওয়ার হুঙ্কার ছিল। ভাইয়ে ভাইয়ের এই যুদ্ধ রেফারির ভূমিকা পালন করছে যারা আমরা আমাদের ধর্মকে কখনো মেনে নিতে পারে না। সেই 33 কোটি দেবতার অনুসারীরা আমাদের রেফারির ভূমিকায় পালন করলেন। 33,000 দেবতার অনুসারীরা আমাদের রেফারির ভূমিকা পালন করলেন। পালান বাংলাদেশ সবকিছু স্বাধীন। কেন? ইচ্ছা ছিল, অভিযোগ এনেছিলাম, কর্ণফুলীতে উৎপাদিত কাগজ চিংড়ি আর ইসলামাবাদের সিলের জন্য যান, সেখানে সিল মেরে সেটার দাম পড়ত পাকিস্তানে, করাচিতে দাম পড়ত 12 আনা 20 টাকা, তার মানে 15 টাকা। আর বাংলাদেশে যখন আসতো পূর্ব পাকিস্তানে এটার দাম পড়ত 1 টাকা, তার মানে ডাবল দাম। এই যে বৈষম্য, এই বৈষম্যের বিরুদ্ধে 71 সালে যুদ্ধ শুরু হলো। আনলাম স্বাধীনতা, 1 সাগর রক্তের বিনিময়। হলো না আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন। চলল 75 পর্যন্ত, এক ভীষণময় অধ্যায় শুরু হলো। যাক, শেষ পর্যন্ত রক্ষা পেলাম। কিন্তু
সরকার আসে সরকার যায়, আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না। চেপে বসেছে আমাদের ঘাড়ে সেই স্বৈরাচার এরশাদ। 90-এর গণ আন্দোলনে পতিত হয়েছে। তারপরে দীর্ঘ এক সময় আমরা আবারও জাতাকলে নিষ্পৃষ্ট হতে লাগি। টানা 17 বছর নির্যাতন এবং সব কোনো কোনো মসজিদে নামাজ আদায় হতো না, মিলাদ মাহফিল ভুলে গিয়েছিল, ওয়াজ নসিহতের ভালাই ছিল না, এবং সরকারি প্রতিষ্ঠানে আল কোরআন পড়েও আমি আল কোরআনের তিলাওয়াত করতে পারতাম না। আর এই ডায়াসে দাঁড়িয়ে কোরআন হাদিসের কথা বলা তো না যায় ছিল, শাসিয়ে দেওয়া হতো তাকে। কিন্তু ইসলামী বিশ্ববিদ্যালয় কিভাবে প্রতিষ্ঠিত হলো আপনারা জানেন। এই বিশ্ববিদ্যালয়টির জন্য যুগে যুগে আলেম উলামা শত শত বছর ধরে আন্দোলন করেছিল, বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়নি। এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার একটা বিশেষ ইতিহাস আছে, যেটা আমি আজ পর্যন্ত কোনো বক্তৃতায় বলি। 1977 সালে এদেশের বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সফল রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান লন্ডনে গিয়েছিলেন কমনওয়েলথ সম্মেলনে। কমনওয়েলথ সম্মেলনে যাওয়ার পর উনি দেখলেন সম্মেলন শুরু হলো পবিত্র গীতা পাঠ, বাইবেল পাঠ এবং ত্রিপিটক পাঠের মাধ্যমে। দুঃখের বিষয় সেখানে কোনো কোরআন তেলাওয়াত হলো না। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সে অডিয়েন্স থেকে বললেন, মাই ডিয়ার লর্ড, কেন কোরআন শরীফ তেলাওয়াত হলো না? আমি তো ছিলাম একটা মুসলিম দেশের রাষ্ট্রনায়ক। তখন একজন আরেকজনের মুখের দিকে তাকাইতেছে, তাকাইয়া এই ব্রিটিশ মিডিয়া এবং মুখশুদ্ধিরা সিদ্ধান্ত নিল আর কিছু না হোক, রাজনীতি শিখি এই উপমহাদেশের মধ্যে রাজনীতি করে শাসন করে 200 বছরে অন্তত এই কৃতজ্ঞতা স্বরূপ কোরআনের তেলাওয়াতটা আনা দরকার। হঠাৎ করে ঘোষণা দিলেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত হবে। তেলাওয়াত অত্যন্ত গম্ভীরভাবে তেলাওয়াত শুনেছেন সবাই। তখন এই প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলতেছে, আমার যদি গায়ে রক্ত থাকে, আমার যদি আল্লাহ সহায় হয়, আমি বাংলাদেশে গিয়ে সর্বপ্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করব। তাই তিনি 1.5 বছর না যাইতে 1979 সালের 22 নভেম্বর এদেশের এই উপমহাদেশের লাখো কোটি তাওহীদি জনতা দাবিকে আগ্রাহ্য না করে গুরুত্ব দিয়ে দাবির প্রেক্ষিতে তিনি শান্তিডাঙ্গা দুলালপুরে এই বিশ্ববিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আমি এই কথাটি সব জায়গায় বলিনি, এর প্রেক্ষাপট ছিল এটা। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এখন বলতে চাই, আপনি যদি জীবিত থাকতে দেখতে পারতেন এখন ইসলামী বিশ্ববিদ্যালয় পবিত্র কোরআন থেকেও তেলাওয়াত হয়, ত্রিপিটক থেকেও তেলাওয়াত হয় এবং বাইবেল থেকেও তেলাওয়াতের মাধ্যমে রাষ্ট্রীয় অনুষ্ঠান শুরু করা হয়। তিনি বলেছিলেন যে ধর্ম নিরপেক্ষতা বলতে কিছু নাই। ধর্ম নিরপেক্ষতা বলতে কিছু নাই। ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা। ধর্মহীনতা এজন্য সংবিধানের প্রথমেই তিনি স্থাপন করেছেন আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস প্রতিটি নাগরিকের থাকতে হবে। বাংলাদেশের সংবিধান কনস্টিটিউশন ধর্ম নিরপেক্ষ নয়। বলতে পারেন এই সংবিধান কি জনগণের নিরাপত্তা দিচ্ছে বিধর্মীদের? আশ্চর্য ব্যাপার। বাংলাদেশের বিধর্মীরা বা অন্য ধর্মীরা বা সংখ্যালঘিষ্ঠ ধর্মীরা যত জামাইয়া দূরে আছে এখানে বসবাস করে, ভারতের দিকে তাকিয়ে দেখেন দিল্লির জামে মসজিদে নামাজও করতে পারে না ঠিকমতো। সেই ধর্মের ধ্বজাধারীরা
আমাদেরকে বলে আমরা প্রতিক্রিয়াশীল, আমরা ধর্মান্ধ, আমরা মৌলবাদী। আরে মৌলবাদী তো হবেই। আদম হওয়ার জন্ম না হলে তো তোমারও জন্ম হতো না। তো তুমি তোমার জন্মটা কে দিয়েছিল আমি জানতে চাই ইতিহাস। আমার জন্ম তো আদম হওয়া থেকে আসছে, এত কোনো সন্দেহ নাই। কিন্তু তোমার জন্মটা কে দিয়েছিল আমি কোনো মন্তব্য করতে চাই না, কোন ধর্মের প্রতি আঘাত করতে চাই না। বন্ধুরা আমার আসছে বুঝেছেন, আপনারা শুনুন, মাননীয় ভাইস চ্যান্সেলর হয়ে আছে, ওনাকে এক নজর দেখে যান, তাহলে আপনারা বুঝতে পারবেন বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যের সাথে বর্তমান ভাইস চ্যান্সেলরের কি সুন্দর মিল করে দিয়েছেন আল্লাহ এত বছর পর। যিনি একাধারে ইসলামী শিক্ষা, একাধারে তিনি জাগতিক শিক্ষা বা সাধারণ শিক্ষায় পণ্ডিত, এরকম কম্বিনেশন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কোনো ভাইস চ্যান্সেলর ছিলেন না। আমার কথা বাদে রাখুন, আপনাদেরকে বলছে না ট্রেজারার মহোদয় যে উনি স্কুল কলেজ থেকে আসেন, মানে স্কুল কলেজ স্টেট ট্রেজারার সাথে, আর প্রডিসি আর মাননীয় ভাইস চ্যান্সেলর হলো মাদ্রাসা স্ট্রিম থেকে। তো উনি থাকলে ভালো হইতো, ওনারা যুক্তিটা বুঝে দিতাম, উনি মনে হয় এটা বুঝেন না। ওনারা আমরা রাখছি কলেজ স্ট্রিম থেকে দয়া করে, কেন তিনজন যদি মাদ্রাসা স্ট্রিম থেকে রাখি তাহলে উদ্দেশ্য আমাদের সাধন হবে না। ওনাকে সাধারণ শিক্ষা থেকে আমরা রাখছি, ইচ্ছা করলে আমরা বিসি মাননীয় ভাইস চ্যান্সেলর যদি বাংলা বসাতাম তিনি হতে পারতেন না, কিন্তু আমরা বসাই নিয়ে জন্য আমরা সাধুবাদ জানিয়েছি, ওনাকে আগ্রহ করে আমরা দায়িত্ব নিতে ওনাকে রাজি করিয়েছি, যেহেতু স্কুল কলেজ স্কুল থেকে আসেন। সুতরাং স্কুল কলেজ এবং মাদ্রাসার সমন্বয় ঘটাতে দেওয়া এই সেটিং করা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তবে ধরে নিতে পারেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম তার উদ্দেশ্য বাস্তবায়নের পথে আগুয়ান। তারপরে আমার আরো কয়েকটা বক্তব্য আছে, সবে মাত্র দুইটা বক্তব্য দেওয়া হয়েছে, এটা সব তিনটা, আর সন্ধ্যা পর্যন্ত মনে হয় গুলা পাঁচেক দিতে হবে আবার বক্তব্য বিভিন্ন অনুষ্ঠানে। এখন কুষ্টিয়া সাইডে দেখতে হবে। হ্যাঁ অবশ্যই এইসব অনুষ্ঠানে এই যে ইয়া আছে না আমাদের ওয়াইজ দায়ী, একালের শ্রেষ্ঠ দায়ীদের মধ্যে একজন আমির হামজা, মাওলানা আমির হামজা মুফাসসির। একমাত্র আমির হামজাই কিন্তু মানাইজুত তাফসির অনুযায়ী তাফসির করে, আর বাকি আলেমরা তাফসির আমি দেখছি মানাইজুত তাফসির অবলম্বন করে না। আপনারা রাগ করেন না, কিন্তু উনি আল কোরআনের ছাত্র হিসাবে ওনার গুণ কীর্তন গাইছি এমনটি না। আপনারা জানেন যে আল উলুমুল্লাতি ইয়াহতাজু ইলাইহাল মুফাসসির কয়টা এলেম আছে? 17টা এলেম হলে একটা মুফাসসির তাফসীর করতে পারে। সর্বপ্রথম আইয়াতাকাল্লামা বিল লুগাল আরাবিয়্যা, আয়াস্তাতিআ বিল মুকালামাতি বিল লুগাল আরাবিয়্যা, আরবি ভাষায় কথাবার্তা বলার শক্তি থাকতে হইব, নাহলে কিসের মুফাসসির হইব? আর 17 নম্বর এলেমটা হইতো আইয়াকুনা লাহু ইলমান লাদুনিয়া, তার অন্তর্জ্ঞান থাকতে হবে। আর বাকি 15টার কথা আজকে বলবো না, আরেকদিন বলবো। এই জ্ঞান থাকলে কিন্তু তাফসীর করা যাবে, নাহলে তাফসীর। আর এখন তো কথায় কথায় বলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির, বিশিষ্ট কোরআন বিশেষজ্ঞ। আমি আবার অন্য প্রসঙ্গে চলে গেছি, আপনার মাইন্ড করবেন। আমি যখন ছোটকালে স্কুলে পড়ি তখন একজন ওয়াইজ ছিলেন, মাওলানা নুরুল ইসলাম জিহাদি সাহেব তার নাম। তিনি ওয়াজ করলে এমন ওয়াজ করতেন, উনি প্রতিষ্ঠানে গিয়ে ওনারা আমরা দিত প্রতিষ্ঠানে, কারণ উনি ওয়াজ করলে মহিলারা এই ডিমের তা দেওয়া মুরগি এবং ডিম শুদ্ধ দান করে ফেলত। মানে মুরগির ডিম তা দিতেছে বাচ্চা দেওয়ার জন্য, ওর ওয়াজে কনভিন্স হয়ে ওই গ্রামের মহিলারা ওই ডিম আর মুরগি শুদ্ধ দান
দান করে দিত আল্লাহর ওয়াজ, এত প্রভাব ছিল। আবার অনেক সময় দেখেন সুর দিয়ে যখন ওয়াজ করে তখন তো যদি অপ্রাসঙ্গিক কথাও হয় তাহলেও সেখানে সাধারণ মানুষ ভয় পায়। আর আমাদের দেশে ওয়াজ যারা করে তাদের প্রতি আমার একটা অনুরোধ আছে, ওয়াজ করতে হলে সর্বপ্রথম আপনাকে সুখবর দিয়া বাশারত দিয়া ওয়াজ করতে হবে। আর কিছু দুঃখজনক ঘটনা যদি আপনি বলতে হয় তাহলে সেটা আত্মবিশ্বাসী। এটা পৃথিবীর রিক্রিয়েশনের একটা নিয়ম। আপনারা সিনেমা দেখেছেন কিনা? আর সিনেমা মানে কি? এসব প্রচলিত সিনেমা না, ইসলামী সিনেমাও দেখেছেন আপনারা। সেই সিনেমার মধ্যে প্রথম ১৫-১.৫ ঘন্টা থাকে আনন্দ উল্লাস রোমাঞ্চ, আর ১.৫ ঘন্টা থাকে বেদনা। ঠিক ওয়াইজিটা কিন্তু যাইয়ে যদি সূরা কিয়ামত বর্ণনা যায়, সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাদারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, যদি কিয়ামতের বর্ণনা দিয়া প্রথমেই ওয়াজ শুরু করে টাকা তো দেবেই না হুজুরে, আর জীবনে হুজুরের শ্রোতা হবে আগে। প্রথম আপনাকে বাশারাত দিতে হবে, সুখবর দিতে হবে, রোমাঞ্চ থাকতে হবে। সেই সব জুলেখার ডায়েরি পড়তে পারেন, অনেক কিছু করতে পারেন যেগুলো মানুষকে উদ্বুদ্ধ করে প্রকৃতির প্রতি, স্রষ্টার প্রতি এবং দিনের প্রতি, ধর্মের প্রতি। যাক, আমি সেই ফিরে আসি ইসলামী ইউনিভার্সিটি। সেই উদ্দেশ্য সাধন হলো না, কারণ পৃথিবীতে যদি কোনো ভ্রাম্যমাণ বিশ্ববিদ্যালয় থাকে, মোবাইল ইউনিভার্সিটি, তাহলে একটাই আছে, সেটা হলো ইসলামী ইউনিভার্সিটি। বলে কেন? আপনারা বিশ্ববিদ্যালয়ের এক ইনস্টিটিউট সম্পর্কে আপনাদের জ্ঞান আছে। এখনো একটা লেখা আছে, বাংলাদেশে একটি ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে। সরকার যখন খুশি যেখানে প্রজ্ঞাপনের মাধ্যমে এটি প্রতিষ্ঠিত করতে পারিনি। তার মানে ইসলামী বিশ্ববিদ্যালয় এখনো কোনো কোনো জায়গায় হিজরত করার সম্ভাবনা রয়ে গেছে আইনগতভাবে। কেন? এটার কারণ একটাই, যেখানে ইসলাম আছে সেখানে বেদাত। ব্রিটিশরাও দিয়েছে, মোগলরাও দিয়েছে, পাকিস্তানিরাও দিয়ে গেছে, ভেটাল লাগিয়ে গেছেন যেখানে ইসলাম আছে। কারণ শান্তিতে থাকতে দেবে না আমাদের। আমরা যারা মুসলিম, আমরা যারা মুমিন, আমাদেরকে শান্তিতে থাকতে দেবে না তারা কখনো। এটার কারণ একটাই, দিন ধর্মের প্রতি যদি তাদের সেই জাগ্রত স্পৃহা আবার উদিত হয়, এদেশের স্বাধীনতা যেরকম ব্রিটিশরা নিয়েছিল, যেরকম মোগলরা নিয়েছিল, যেরকম নিয়েছিল ভিন্ন দেশের পাকিস্তানিরা, একদিন এই উপমহাদেশের বাংলাদেশ ইসলামী রাষ্ট্রে পরিণত হতে পারে, এই ভয় তাদের কাছে সবসময় কাজ করে। সেজন্যই এখানে ষড়যন্ত্রে দানা বলতে পারেন, স্যার আপনি কি ইসলামী রাষ্ট্রের পক্ষে? আপনি কি ইসলামী রাষ্ট্রের পক্ষে না বুর্জুয়া রাষ্ট্রের পক্ষে? আমি আপনাদেরকে একটা কথাই বলি, আমাদের ভিতরে তখন আমরা আবেগ ধরে রাখতে পারি না। কারণ যখন আপনি রাস্তায় যাবেন, জিহাদি মনোভাব নিয়ে যান, মেরে পেটে ধুমড়ে মুছে পরিষ্কার করে মনে হয় যে আগামী দিন সকালের মধ্যে দিন কায়েম করে ফেলবেন, এই দৃষ্টিভঙ্গি ঠিক নেওয়া। হিন্দিতে একটা কথা আছে, किसी को मारना चाहो प्यार करके आहिस्ता आहिस्ता मारो। আরে কোনো একটা অপশক্তিকে যদি আপনাকে দমন করাইতে হয়, আপনি তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়ে অপদস্থ করবেন না, তাকে পতিত করবেন না, আস্তে আস্তে বিজ্ঞতার সাথে করতে হবে। কি দেখেছেন আপনারা? আলজিয়া আসছে 350 আসনে, 350 আসনে ইসলামী সালভেশন ফ্রন্ট জিতেও পরের দিন ক্ষমতা হস্তান্তরিত হবে ইসলামী সালভেশন ফ্রন্টের কাছে।
তার আগের রাত্রে পু করে 300 জনকে দেশ ত্যাগ করতে বাধ্য করে। সে আজকে আসছে, সোনার দ্বীপে আর ফিরে নাই। সেই মিশরে একই ঘটনা, মিশরের ইতিহাসে, ইজিপ্টের ইতিহাসে হাজার হাজার বছর পর গণতন্ত্রের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত হলো, কিন্তু আবেগ উচ্ছ্বাস আর মানল না। মুরসি সাহেব 1 বছরের মধ্যে ইসলামী রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনা হাতে নিয়েছেন। 5 দফা কর্মসূচি দিয়েছেন, যেখানে যান সেখানে ইমামকে বাদ দিয়ে তিনি নামাজ পড়ানো শুরু করছেন। তিনি বুঝাতে চেয়েছেন দেশের হাকিম প্রশাসকে নামাজ পড়াবে, কথা সত্য, কিন্তু এই পারফরমেন্স এখন দেখাবেন না, আরো কিছুদিন পর দেখা। রেজাল্ট কি দাঁড়ালো? সেই মিশরের জাতীয়তাবাদীরা, সে অপশক্তি, আমেরিকান সিআইএর এজেন্ট, রয়ের এজেন্ট, আরেকটা আছে না ইসরায়েলের এজেন্ট, এটা কি বলে, মুসা, সেই মুসাদের এজেন্টরা 1 বছর যাইতে না যাইতে মুরসিকে ক্ষমতাচ্যুত করে আলেম ওলামাদেরকে গণহারে ফাঁসি দিয়ে দেয়। আবার সেই অতল গহ্বরে মিশর চলে গেছে, সেই মিশরে আর ইসলামের ঝান্ডা উত্তোলিত হলো না, উঠল না ইসলামের পতাকা, আল দিয়ে আসছে, হলো না। এখন আছে তুরস্ক টার্গেটে, তুরস্কে এখন ইসলামী পতাকা সবে মাত্র উঠে দিয়েছে। জানি না কোনদিন এরদোয়ান চলে যায়, সেই এরদোয়ান চলে গেলে কামাল আতাতুর্কের সেই নিষ্পেষণের জীবন আবার ফিরে আসবে তুরস্ক, যেটা কামনা করি না। বন্ধুরা আমার, আপনারা যারা আলপনায় এলাও নাই, আপনাদেরকে আমরা সুযোগ সুবিধা দেব। আমরা অনেকটা সিদ্ধান্ত নিয়েছি। এই যে উত্তর পাশের ভবনটি দেখেন, এইটি ধর্মতত্ত্বের ভবন। আপনারা খুশি হবেন, মাননীয় ভাইস চ্যান্সেলর এসে আমি সহ ট্রেজারার সহ সর্বপ্রথম যে কাজটি করছি, সেই কাজটি করছি একটা নতুন ফ্যাকাল্টি করেছি, ফ্যাকাল্টি অফ ইসলামিক অ্যান্ড কম্পারেটিভ রিলিজিয়ান। আশ্চর্য ব্যাপার, 96 সালে সেই আওয়ামী সরকারের যিনি প্রধানমন্ত্রী ছিলেন, নাম লব না, ওই যে পালিয়ে গেছে রাতের অন্ধকারে, না 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 না, এইটা পালিয়ে যাওয়া ওনার দোষ না, কিন্তু উনি তো পালিয়ে যেতেই পারেন, উনি প্রধানমন্ত্রী, ওনার দোষ থাকতে পারে, কিন্তু বাংলাদেশের সেই ঐতিহ্যের প্রতীক বাইতুল মুকাররমের খতিব পালিয়ে গেলে কোনো, ওটা তো আমি জানি না, কিন্তু উনি তো সারা জীবন বক্তৃতা দিয়েছেন, নামাজ পড়িয়েছেন, তিনিও পালিয়ে গেছেন। তিনি 1996 সালে নিজেই সই করে রেখেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটি নতুন ফ্যাকাল্টি হবে, ফ্যাকাল্টি নাম ইসলামিক, ফ্যাকাল্টি অফ ইসলামিক অ্যান্ড কম্পারেটিভ রিলিজিয়ান। কিন্তু তাদের সরকার এটারে অনুমোদন করছে, ওইরা তারাই আবার বাস্তবায়ন করেন। আমি মনে করব তৎকালীন শেখ হাসিনা প্রধানমন্ত্রীর সাথে তার দলের লোকেরাও বেইমানি করছে। কাল্লামতু হুনাকা কালামান কাসীরা আল-আন মা খারাজা ফি ফাহমি মিন ফাহমি কালামা প্রিয় বন্ধুরা, আমি ওই কথাগুলা বলেছিলাম, আমার কথা তো আপনারা শুনলেন, আমি নিজেও এলাম না, কিন্তু আজকে শুনতে আসছে ওনার থেকে। ওনার সম্পর্কে তো আমি কথা বলেছি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যের সাথে একজন ভাইস চ্যান্সেলরের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে 40টি বছর। জানি না এই মালিক, এই আল্লাহর দান আমরা রাখতে পারি কিনা, তার সম্মান দিতে পারি কিনা, তবে আশা করি আপনাকে কথা দিতে পারি। ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি, কারণ কাল রাত
11:30 10:30 আমি খুলনায় পৌঁছেছি। খুলনা নিসারিয়া কামিল মাদ্রাসার 60তম পুনর্মিলনী উৎসবে আমাকে প্রধান অতিথি করেছিল। সেই প্রোগ্রাম আমি সেরে এবং সকল নিয়ম নীতি ব্রেক করে প্রধান অতিথি প্রথমে বক্তৃতা দিয়েছে, তারপরেও আমি আসতে পেরেছি, অন্তত আপনাদেরকে এখানে উপস্থিত পেয়েছি। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জতের শুকরিয়া করছি। এবং এ ব্যাপারে আমাকে আমার দীর্ঘ বক্তৃতার মাধ্যমে আমাদের উপাচার্য সহযোগিতা করেছেন, এই জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সৌভাগ্য একদিক থেকে যে কথাটি বললেই নয়, না বললেই নয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে কিন্তু আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। যখন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম ক্লাস শুরু হয় গাজীপুর, তখন আমি ভর্তি হয়েছিলাম। তখন তো ইন্টারভিউর মাধ্যমে ভর্তি করা হতো। লিখিত পরীক্ষাও কি ছিল নাকি? ছিল না, মৌখিক পরীক্ষা শুধু। এবং সেই মৌখিক পরীক্ষায় আমি চয়েস দিয়েছিলাম, দুটি বিভাগ ছিল, আল কোরআন ও উলুমুল কোরআন, আর একটা ছিল আত-তাওহীদ ও উলুমুত তাওহীদ ও দাওয়া। তো আমার মনে পড়ে যে আমি ইন্টারভিউ দিয়েছিলাম এবং এই বিভাগে মনে হয় সিরিয়ালে আমি প্রথম হয়েছিলাম। তারপরে তো এই বিভাগে আমার পড়া হয়নি। তবে আমি আপনাদের মতনই আমার এত বৎসরের শিক্ষকতার অভিজ্ঞতা, রিসার্চ এবং গবেষণার অভিজ্ঞতায় বলি, যারা আল কোরআন এবং ইসলামিক স্টাডিজ বিভাগে পড়েছে, ফ্রম অল পার্সপেক্টিভ, আপনি যদি ইলমকে আল্লাহর পক্ষ থেকে আতিয়া মনে করেন, আল্লাহর পক্ষ থেকে মা মায়ুতআতমা ফাকাতুতিয়া খায়রান কাসীরা লা ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, ইলমের ফজিলত, ইলমের বরকত সব কিছুই যদি আপনি বিবেচনা করেন, তাহলে কোরআনের ইলম যারা অর্জন করেছে তাদের উপরে ফাওকিয়াত কারণে আমি মনে করি। কোরআন হলো আসাসুল ইলম। এই জন্যে এই শিক্ষার একটি অবজেক্টিভ আছে। এই অবজেক্টিভসটা কিন্তু এই কোরআনের শিক্ষার ভিন্ন অবজেক্টিভস। আরেকটি জিনিস হলো যে ইসলামী বিশ্ববিদ্যালয়, আপনারা সবাই এর জন্মের ইতিহাস জানেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য উদ্দেশ্য জানেন, কোরআনের জ্ঞান চর্চা, কোরআনের রিসার্চ, এটি সবচেয়ে প্রাধান্য পাওয়া উচিত বলে আমি মনে করি। যদি তাই না হয় তাহলে ইসলামী বিশ্ববিদ্যালয় তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে পারবে না। কারণ কোরআন হলো, যেটা আমি বলেছি, কোরআন হলো আসাসুল ইলম, জ্ঞানের। আমরা যদি কোরআনকে যদি অধ্যয়ন করি, আমাদের জীবনের মুকাম্মালে হায়াতে নিজামে হায়াত, জীবনের সব কিছুই কোরআনে মজিদের মধ্যে আমরা পাই। কারণ আমার জীবন কিভাবে চলবে, মুমিনের জীবন কিভাবে চলবে, হুদাল লিল মুত্তাকিন বলা হয়েছে। অতএব আপনি সব দিকে, হুদাল লিন নাস বলা হয়েছে, আপনি সব ক্ষেত্রে আপনার জীবনকে পরিচালনা করার জন্য যে গাইডলাইন, যে ডিরেক্টিভস, সেটা আপনি কোরআনে মজিদের মধ্যে পাবেন। আর সমন্বয়ের কথা বলা হয়েছে। আপনি কোরআনিক সায়েন্সের কথা বলেন, ইয়াসিন আল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, এইরকম কোরআনে মজিদের মধ্যে যে বিজ্ঞানের তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। তারপরে আজকে আপনারা দেখেন আধুনিক যুগের একটা উদাহরণ আমি দিচ্ছি, হাজার উদাহরণ আছে এরকম। আপনারা আধুনিক যুগে এই ট্যুরিজম এবং হসপিটালিটির যে কথা বলেন, সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, পৃথিবী ঘুরতে বলেছে আল্লাহ রাব্বুল ইজ্জাত। আর
কুরআনের ইলম এবং আধুনিক ইলমের সমন্বয়। প্রথম আয়াতেই আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই পর্যন্ত হলো ওয়াহদানিয়াত, রিসালাত এবং আল্লাহকে পাওয়ার যে রাস্তা, সব রাস্তার মধ্যে এটা সবকিছুই শামিল এখানে। খলাকাল ইনসানা মিন আলাক, এইখানে আপনি আল্লাহ রাব্বুল ইজ্জত আলাক থেকে এখানে বায়োলজিক্যাল সায়েন্স চলে এসেছে। তাহলে দেখেন প্রথম আয়াতের মধ্যেই আল্লাহকে খুঁজে পাওয়ার রাস্তা এবং তারপরে বিজ্ঞান। তাহলে ইসলামী বিশ্ববিদ্যালয় হলো আধুনিক শিক্ষা এবং ইসলামী শিক্ষার সমন্বয়। এই কুরআনের জ্ঞান যাদের মধ্যে সত্যিকার অর্থে আছে, যারা শুধুমাত্র এই শঙ্কর দয়াল শর্মা যে তার কবিতায় বলেছেন এই কুরআনে মজিদ হলো দস্তুরে আমল, আমরা এটাকে তাবিজের কিতাব বানিয়ে নিয়েছি, উনি বলেছেন শঙ্কর দয়াল শর্মা। তাহলে আপনারা যারা কুরআন অধ্যয়ন করেছেন তাদের কাছে আপনার একটি কথা, সেটা হলো কুরআনে মজিদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে লিইউযহিরাহু আলাদ দীনি কুল্লি, লিইউযহিরাহু আলাদ দীনি কুল্লি। কুরআনে মজিদের মধ্যে বলা হয়েছে, রাসূলকে বলা হয়েছে কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। তাহলে রিসালাত এর দাবি, এর দাওয়া সকলের জন্য। আবার বলা হয়েছে যারা এই কুরআনকে কবুল করলে, ইসলামের মধ্যে আসলো, তাদের দায়িত্ব কুনতুম খায়রা উম্মাহ, আপনাকে বলা হয়েছে খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। তাহলে মুসলমানদের মধ্যে যারা কুরআন, মুসলমানদেরকে খায়রা উম্মাহ বলা হয়েছে, তাদের কাজ হলো আমরু বিল মারুফ ওয়া নাহয়ি আনিল মুনকার। আর যারা কুরআনের শিক্ষা গ্রহণ করে তারা মুসলমানদের মধ্যে খায়রুল ফিরাক, আমি মনে করি মুসলমান যত গ্রুপ আছে মুসলমানদের মধ্যে যারা কোরআনের জ্ঞান অর্জন করেছে তারা হলো উত্তম। আপনি কি কাজ করবেন? আপনার কাজ হলো কোরআনের শিক্ষাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, রাসূলের পক্ষ থেকে যদি একটা স্টেটমেন্টও আসে সেটা অন্যকে পৌঁছায় দিতে বলেছে। তাহলে প্রথম স্টেটমেন্ট আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে যেটা এসেছে ওয়াহিয়ে মাতলু, আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে এসেছে। এই জন্য কোরআনের ইশাআত এবং কোরআনকে পৌঁছে দেওয়া মানুষের কাছে, কোরআনের জ্ঞানকে পৌঁছে দেওয়া মানুষের কাছে, কোরআনের জ্ঞানের চর্চা করা, কোরআনের রিসার্চ করা, এটি হলো যারা কোরআন, আপনারা যারা শিক্ষা গ্রহণ করেছেন এটি আপনার দায়িত্ব। তাই আপনার সামনে যে সমাজ, সেই সমাজের মধ্যে শিশু, তারপরে কিশোর, তারপরে হলো যুবক, তারপরে বয়োবৃদ্ধ, এই সমাজকে কোরআনের আলোকে আলোকিত করার দায়িত্ব আপনার। এটা কোনো রাজনৈতিক কথা না, এটা হলো কোরআনের দাবি। এটা কোনো গোষ্ঠীর কথা না, এটা হলো কোরআনের দাবি। আপনি যদি এই দাবি পূরণ না করতে পারেন তাহলে আপনার কোরআনে শিক্ষা গ্রহণ করা আর অন্য বিভাগে শিক্ষা গ্রহণ করা একই ধরনের হয়ে যাবে। আপনি বিশ্বাস করেন কিনা? এই জন্যে আপনারা কাজ করবেন, এই কোরআনের শিক্ষাকে পৌঁছে দেওয়ার কাজ করবেন, আমরু বিল মারুফের কাজ করবেন, নাহি আনিল মুনকারের কাজ করবেন। আমাদের অনেক দিন পর্যন্ত সুযোগ ছিল না এই কাজ করার, কারণ দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশে কোরআনের জ্ঞানের কোনো চর্চা হয় নাই। যে সমস্ত ওলামায়ে কেরাম, এই আপনারা যাদেরকে দেখেছেন, কোন খুতবা তৈরি করা হয়েছে ইসলামিক ফাউন্ডেশন দিয়ে, সেই খুতবা কোরআনের কথা বলার খুতবা না। যে খুতবা রাসূলের হাদিস, এর মর্যাদা হলো কোরআনের পরে, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন লিভিং এক্সাম্পল অফ কোরআন। রাসূলের চরিত্র, রাসূলের জীবন হলো কোরআনের জ্বলন্ত উদাহরণ। এই জন্যে কোরআন এবং হাদিসের যে চর্চা, পাশাপাশি আপনার কোরআনকে বুঝতে হলে হাদিসকে বুঝতে হবে। এই যে চর্চা, এটি বাংলাদেশে ছিল না।
এই জন্য আপনারা যারা আজকে আসছেন, আপনাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের কথা মনে পড়ছে, নস্টালজিক অনেক কিছু মনে পড়ছে, আপন আলায় ফিরে এসছেন, আপনারা ঘুরবেন, দেখবেন ইসলামী বিশ্ববিদ্যালয়কে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিসরে এখন অনেক বড় হয়েছে। আপনারা এইখানে আসলে যে কোনো ধরনের, হয়তো আপনারা এখানে অনেকেই আছেন যার বয়স 60 বছর হয়ে গেছে, কিন্তু আজকে আপনাকে মনে হচ্ছে আপনি ফিরে গেছেন সেই 25 বছরের যুবকে, তাই নয় কি? আপনাকে অনেকেরই মনে হচ্ছে না? আপনাকে অনেকেরই মনে হচ্ছে হয়তো আমার বয়স হয়েছে, কিন্তু আমার এখনো আপনার আজকের এইখানে আপনার বয়স হয় নাই। আপনাকে মনে হচ্ছে যে আপনার দেখবেন আপনার বন্ধুর চেহারা আপনার মনে পড়ছে, কি টকবকে যুবক। এই জন্যেই এই ধরনের মিলন মেলা হওয়া দরকার। মানুষ ফিরে যায় তার নিজের শৈশবে, কৈশোরে, যুবক অবস্থাতে। সে খুঁজে পায় নিজেকে, এত বছর অতিক্রম করে এসছে, তার মনে পড়ে আমরা এখন যে অবস্থায় পৌঁছেছি, কতটুকু দায়িত্ব পালন করতে পেরেছি এই সমাজের প্রতি, এই মানুষের প্রতি। কারণ কুরআনে মজিদ নাজিল আপনাকে সব জায়গায় গাইডলাইন দিয়েছে। আপনারা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আতিউল্লাহ আতিউর রাসূল কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আপনি তো আল্লাহকে ওইভাবে ভালোবাসতে পারবেন না, কারণ হুব্বে ঈমানি আপনার মধ্যে জাগ্রত হবে। কিন্তু আপনি এইখানে রাসূল পাক আল্লাহকে ভালোবাসার মধ্যে, সেটা তো আপনি একটা হলো আল্লাহকে তো আর আপনি আমার মা বাবার মতন ভালোবাসতে পারবেন না। তাহলে কে ভালোবাসতে হলে, আল্লাহকে ভালোবাসতে হলে কিভাবে ভালোবাসতে হবে? ফাত্তাবিউনি, আল্লাহর রাসূলের ইত্তেবা করার মাধ্যমে আপনি আল্লাহকে ভালোবাসবেন। আর আল্লাহর রাসূলের জীবন ছিল কুরআনের, আমি আগেই বলেছি। তাহলে এই আল্লাহ রাসূল কি করেছেন? আল্লাহ রাসূল নিজের জন্য কাজ করেছেন না, সমাজের জন্য কাজ করেছেন। আল্লাহ রাসূল মক্কি জীবনের পরে যখন মাদানী জীবন পেয়েছেন, যখন আল্লাহ রাসূল আল্লাহর পক্ষ থেকে একটি উপযুক্ত সময় পেয়েছে, তখন মানুষের খেদমত করেছেন। মানুষের খেদমত করার জন্য সমাজের অধিপতি হয়েছেন, রাষ্ট্রের মালিক হয়েছেন। আর সেই সমাজ ছিল প্লুরালিস্টিক সমাজ, শুধুমাত্র মুসলমানদের সমাজ না। এই জন্য আল্লাহ রাসূল যে সমাজের নেতা হয়েছেন, সেখানে শুধু মুসলমান বসবাস করতো না। এই জন্যে সেই বহুত্ববাদী সমাজে রাসূল, বহুত্ববাদী সমাজে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজ করেছেন। এই কাজের জন্য চুক্তিবদ্ধ একটি জীবনযাপন করেছেন অন্যদের সাথে, শুধু শান্তি প্রতিষ্ঠার জন্য। এই সমাজের মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে, সেটি হলো মদিনার সনদ। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিদায় হজের ভাষণে অ্যাড্রেস করে বলেন নেই ইয়া আইয়ুহাল মুসলিমুন, বলেন না ইয়া আইয়ুহাল কওম আমামি, এটা রাসূল বলেন নেই। সেখানে বলেছে হে মানব সমাজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানব সমাজের কথা, অর্থাৎ মানুষ আপনার সামনে বড়। কুরআনের প্রতিপাদ্য বিষয় হলো মানুষ। এই জন্য মানুষের কল্যাণ করা হবে। যারা কুরআনের শিক্ষা গ্রহণ করেছে, তাদের মূল কাজ হবে মানুষের কল্যাণ করা। হাদিসে এসেছে খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। আর এখানে বলা হয় নাই কে মুসলিম, কে হিন্দু, কে খ্রিস্টান। তাই আপনারা যারা কুরআনের শিক্ষা গ্রহণ করেছেন, যেহেতু আমার হয়তো আপনাদের সামনে এত বড় এসে আর কথা বলার সুযোগ হয় কিনা, কারণ প্রতি বছর তো আর অ্যালামনাই অ্যাসোসিয়েশন হয় না, 46 বছর পরে হয়েছে। হয়তো আমার সময়কাল পেরিয়ে যাবে, আপনাদের সাথে এত বড় পরিসরে কথা বলার সুযোগ হবে না। এই জন্যেই আমি আপনাদেরকে একটি জিনিস আমার আন্তরিকভাবে এবং উদাত্ত আহ্বান জানাবো, যেহেতু আপনারা যে জ্ঞান অর্জন করেছেন, সেই জ্ঞান সেইটি সবার সেরা। আর আপনারা সমাজের মানুষের জন্য যে কাজ করবেন, সেই কাজটি হলো মানুষের কল্যাণের কাজ করবেন, সবার সেরা কাজ করবেন। আপনারা হবেন মানুষের বন্ধু। মানুষের কল্যাণে, সমাজের কল্যাণে আপনাদের জীবন নিবেদিত হবে।
যারা আমি পরিশেষে যাদের জন্য এই পরিবেশ পেয়েছেন, আজকে এখানে আমরা দাঁড়িয়ে এই কথাটি আমরা